আপনারা তো জানেন। আহ, আজকে আপনাদের দেখাবো কিভাবে ই কমার্সে প্রোডাক্ট এডিট করতে হয়। প্রোডাক্ট এডিট করতে গেলে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এটা তো জানেন যে domain.com, যে আপনার যে ডোমেন নেমটা আছে .com/wp admin, এটা দিয়ে এই ইউআরএলটা লগ ইন করবেন। এই স্ক্রিনটা আসবে। আমি এটা যেহেতু আইডি পাসওয়ার্ডটা হাইড করে রেখেছি, এখানে আপনি লগ ইনটা ক্লিক করলে লগ ইন হবে। আমাদের লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন বাঁদিকে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলের মধ্যে থেকে আপনি সবকিছু করতে পারবেন। আপনার যা যা কাজ সব ওই প্যানেল থেকে করতে পারবেন। প্রথম আমরা যাব এখানে বুকমার্স। বুকমার্সের নিচেই থাকে প্রোডাক্ট। দেখুন products। এই আপনার প্রোডাক্টস নিয়ে যা যা কাজ সব এই প্রোডাক্টস এর মধ্যেই করতে পারবেন। প্রোডাক্টস এর মধ্যে অল প্রোডাক্টস গেলে সব প্রোডাক্ট দেখতে পাবেন। অ্যাড নিউ প্রোডাক্ট করলে অ্যাড নিউ প্রোডাক্ট করবেন। ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, এগুলো সব চেঞ্জ করা বা যা যা করার এখানে সব করতে পারবেন। আমি প্রথমে যাবো অল প্রোডাক্টস। যেহেতু আপনি একটা প্রোডাক্ট এডিট করবেন, সেই এডিট করার জন্য অল প্রোডাক্টসে গেলাম। আজকে সার্ভার স্লো আছে, একটু সময় লাগবে, একটু ওয়েট করতে হবে। আমি যে কোনো একটা প্রোডাক্ট নেবো, ধরুন এই ব্রাইডাল মেকআপ। এটাকে আমি এডিট করবো। এডিট করার জন্য এই যে টাইটেলটা আছে, টাইটেলটা ক্লিক করবো। এইবার আমাদের প্রোডাক্টটা খুলে গেল। প্রোডাক্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে। তার মধ্যে আপনি যখন প্রোডাক্ট করেছেন তখন জানেন প্রোডাক্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন ব্রাইডাল মেকআপ। এই এটা হচ্ছে টাইটেল, যেটা কাস্টমার দেখতে পাবে। দেখিয়ে দিই। হুম, তারপর হচ্ছে মুকুটের মধ্যে ওয়েডিং মুকুট। এখানে যত মুকুট গুলো আছে দেখা যাচ্ছে। এখানে আমাদের যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে ব্রাইডাল মুকুট। ব্রাইডাল। আচ্ছা, এটা এখান থেকে না খুলে আমি এটাকে খুলে নিই। এই যে পার্মালিঙ্কটা আছে, এই পার্মালিঙ্কের উপর রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা ক্লিক করলে এই প্রোডাক্টটা অন্য পেজে খুলে যাবে। দেখুন ব্রাইডাল মতো এসে গেছে। এখানে এই যে টাইটেলটা দেখছেন, এটা হচ্ছে এই টাইটেলটা। এখানে যদি চেঞ্জ করেন, এখানেও চেঞ্জ হয়ে যাবে।
তারপরে এখানে দামটা, স্টক কত আছে, আপনি স্টকটা হাইডও করে রাখতে পারেন। এবার কাস্টমার যে কিনবে, ক পিস কিনবে সেটা দেওয়া যায়। এটা কি আপনি ফিক্স 1 পিস করে রাখতে পারেন, বা আপনি মাল্টিপল পিস এখানে রাখতে পারেন। এসকিউ কি আছে, ক্যাটেগরি কি আছে, এগুলো পরপর এখানে আসতে থাকে। এরপর আসছে ব্রাইডাল মুকুটের এখানে দুটো সেকশন থাকে। একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনটা আসে এই জায়গাতে। আর লং ডেসক্রিপশন যেটা আছে সেটা আছে এই জায়গায়। দেখুন এখানে উপরে দেখুন প্রোডাক্ট ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ডেসক্রিপশন, আর নিচে দেখুন আরেকটা ডেসক্রিপশন। এই দেখুন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, ওটা হচ্ছে লং, এটা শর্ট। এই শর্ট ডেসক্রিপশনটা আসবে এইখানে। এটা হচ্ছে অনেকটা আমাদের বুলেট পয়েন্ট দেওয়ার মতো, ছোট ছোট উম, দিয়ে ছোট ছোট ডিটেলস দিতে হয় এখানে, যাতে কাস্টমার চট করে দেখে নিতে পারে। আর এ সম্বন্ধে বেশি জানতে হলে তখন এইখানে পড়বে, কিন্তু অল্প কথা এখানে লিখে দিতে হয় এইটার সম্বন্ধে ডিটেলস। সেটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এইখানে সেটা দেওয়া যায়। আর লং ডেসক্রিপশনটা ওপরে দিতে হয়, এইখানে লং ডেসক্রিপশন। আমি দেখাবো সবগুলোই। তো প্রথম আসি টাইটেল, তারপরে আসে পার্মালিঙ্ক। এই পার্মালিঙ্কটা হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্ক, যে কাস্টমার যে যখনই ক্লিক করবে এই লিঙ্কটা ক্লিক করলে আপনার প্রোডাক্টটা দেখতে পাবে। এটা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, বা বিভিন্ন জায়গায় ইনস্টাতে দিয়ে শেয়ার করতে পারেন। এই পার্মালিঙ্কের কাজটা হচ্ছে ক্লিক করলেই এটা আপনার ওই প্রোডাক্টটা এসে ল্যান্ড করবে। দেখুন এই প্রোডাক্টের পার্মালিঙ্ক হচ্ছে এইটা, যেটা আপনি আপনার অ্যাড্রেস বারে দেখতে পারেন। এখানে হলো, এরপর আসছে দেখুন এইগুলো হচ্ছে আপনার থিম বা প্লাগইনস এর উপর নির্ভর করে আর কি কি এখানে অপশন এখানে দেখা যায়, এগুলো এখন দেখাচ্ছি না। এরপর হচ্ছে প্রোডাক্ট, যেটা ই কমার্সের মধ্যে থাকে সবসময়। প্রোডাক্ট, এটা প্রোডাক্টের মধ্যে থাকে এখানে 4 রকম প্রোডাক্ট: সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আর ভ্যারিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট একটাই, যেটা আপনি এখানে লিস্টিং করেছেন। গ্রুপ প্রোডাক্ট হচ্ছে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে গ্রুপ করে দিয়েছেন। এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে বাইরের প্রোডাক্ট, ধরুন আপনি আমাজনের কোনো প্রোডাক্ট আপনার সাইটে অ্যাড করলেন, আপনি যেখান থেকে অ্যাফিলিয়েট কমিশন নেবেন সেটা এখানে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট। আর ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে একটা প্রোডাক্টের অনেক রকম ভ্যারিয়েশন আছে। যেমন আপনার এই ধরুন মুকুটটা, এই মুকুটটা ধরুন একটা লাল রং আছে, একটা হলুদ রং আছে, একটা সবুজ রং আছে, বিভিন্ন রকমের কালারের রং আছে এই মুকুটটা। এই যে ডান দিকে যে মুকুটটা দেখতে পাচ্ছেন, মুকুটটা বিভিন্ন রকমের কালার আছে। আপনি ধরুন 4 রকম কালার এখানে অ্যাড করলেন। ধরুন আপনি যেমন শার্ট দেখেন, টি শার্ট দেখেন, ধরুন একটা হলুদ, একটা কালো, একটা সাদা, একটা নীল, এরকম কাস্টমার যেটা পছন্দ করবে সেটা সিলেক্ট করে কিনবে, সেগুলোকে বলে ভ্যারিয়েবল প্রোডাক্ট। এখানে এই প্রোডাক্টগুলোর মধ্যে ভ্যারিয়েবল প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন, ভ্যারিয়েবল। এছাড়া এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভার্চুয়াল, একটা ডাউনলোডেবল। ভার্চুয়াল মানে হচ্ছে যেটা আপনি দেখতে পারেন, কিন্তু সেটা কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট না, একটা ভার্চুয়াল প্রোডাক্ট। একটা হচ্ছে ডাউনলোডেবল। ধরুন একটা পিডিএফ বিক্রি করছেন, এটা তো ই কমার্স, তো বিভিন্ন প্রোডাক্টের জন্য ব্যবহার হয়, ডিজিটাল প্রোডাক্ট। বা আপনি একটা কোনো পিকচার কিনবেন, ছবি কিনবেন, সেই ছবিটা ডাউনলোড করবেন, একটা পিডিএফ কিনবেন, একটা ইবুক কিনবেন, বা অন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কোনো ভিডিও কিনবেন, ভিডিও সেল হয় বিভিন্ন রকম ভিডিও, আপনি থিম কিনবেন, কিছু কিছু প্লাগইনস কিনবেন, বিভিন্ন জিনিস ডিজিটাল প্রোডাক্ট বিক্রি হয়, সেগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। সেটা ডাউনলোডেবলের মধ্যে আসে, তার অপশন আলাদা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখানে প্রথম জেনারেলের মধ্যে দুটো প্রাইস থাকে, একটা হচ্ছে রেগুলার প্রাইস, যে প্রাইসে আপনি সেলটা করবেন। একটা হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইসটা কি? সেল প্রাইস ধরুন আপনি সেল দিচ্ছেন, আপনি একটা সেল দিচ্ছেন মানে একটা ডিসকাউন্ট দিচ্ছেন। 799 টাকাটা 1 সপ্তাহের জন্য আপনি করে দিলেন 749 টাকা, 50 টাকার একটা ডিসকাউন্ট। এইখানে আপনি সেটা দিতে পারেন। দু রকম ডিসকাউন্ট হয়, একটা হচ্ছে এখানে কুপন, যে কুপন ইউজ করে কাস্টমাররা ডিসকাউন্ট পাবে, আর একটা হচ্ছে আপনি একটা সেল দিচ্ছেন একটা সময়ের জন্য, এখানে শিডিউল করে দিলে সেই টাইম থেকে, ধরুন ফ্রমটা টু
আর কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে, তারপর এটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়ে এইখানে চলে আসবে, ইরেগুলার প্রাইস হয়ে যাবে, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেল প্রাইস। এরপর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে কি হয়, আপনার প্রথম দেখবেন এসকিউ, আপনার যে এসকিউটা আছে এখানে, এরপরে আছে চারটে জিনিস: জিটিআইএন, ইউপিসি, ইউএন, আইএসবিএন। এগুলো মেইনলি ব্যবহার হয় কোনো আহ, যে প্রোডাক্টগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সেইগুলোতে ম্যাক্সিমাম ব্যবহার হয়। যেমন কোনো বই, বই সেল করতেন, সেই বইটা তো আপনি ছাপাননি, হয়তো অন্য কেউ ছাপিয়েছে, সেইগুলো আপনি ধরুন ডিস্ট্রিবিউটারশিপ আছে আপনার বা স্টকিস্ট, আপনি আপনি সেগুলো সেল করছেন। আপনার আইএসবিএন নাম্বারটা দিলে অটোমেটিক সব বইয়ের ডেটাটা এখানে এসে যাবে। যেরকম জিটিআইএন আছে, ইউপিএসসি আছে, ইউএসএ ইউরোপিয়ার জন্য ইএন আছে, এবং বিভিন্ন আছে। এগুলো দরকার হয় না, এগুলো আপনার ইচ্ছে হলে দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই পাশে যে কোশ্চেন মার্কটা আছে, এটা উপর মাউসটা নিয়ে গেলে এটা সম্বন্ধে একটু শর্ট ডিটেলস দেখাবে কি আছে এটা। এখান থেকে আপনি অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আছে স্টক ম্যানেজমেন্ট। আপনি যদি স্টক ম্যানেজমেন্ট করতে চান তাহলে এখানে অন করে দেবেন। ধরুন আপনার 10টা স্টক দেওয়া আছে, যেই একজন একটা কিনলো, এই কোয়ান্টিটিটা কিন্তু 9টা হয়ে যাবে অটোমেটিক্যালি। আর স্টক ম্যানেজমেন্টটা অফ করা থাকলে এটা 10টাই দেখাবে। এটা যদি অফ করে রাখেন এখন কিছুই দেখাবে না, দেখুন। এবার হয়ে গেল। এরবার আসছি তারপরের পার্টটা, কটা স্টক আপনি এখানে দিয়ে দিলেন। অ্যালাউ ব্যাক অর্ডার। ব্যাক অর্ডার কি জিনিস? ব্যাক অর্ডার মানে হচ্ছে আপনার ধরুন কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, কিন্তু আপনি অর্ডারটা নিয়ে চলতে থাকবে, কাস্টমার অর্ডার দিতে থাকবে। আপনার হয়তো দিতে ভুলে গেছেন বা আপনার হয়তো তৈরি করতে সময় লাগে, কাস্টমার অর্ডার দিয়ে রাখবে, আপনার হয়ে গেলেই কাস্টমারকে আপনি পাঠিয়ে দেবেন, অর্ডারটা আসতে থাকবে। তাকে বলে ব্যাক অর্ডার। এবার আপনি যদি ব্যাক অর্ডার চান, না চান, ডু নট অ্যালাউ করে দেন। আপনি যদি চান, অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, কাস্টমারকে জানিয়ে দিন যে আমি পেয়েছি কিন্তু আমার কাছে স্টক নেই, আমি আপনাকে পরে দিচ্ছি। এটা আপনাকে কাস্টমারকে জানিয়ে দেবে। আর অ্যালাউ করলে কি হবে, কাস্টমার জানে হ্যাঁ স্টক নেই, পরে নিলেও পরে মানে এটা পরে পাঠাবে, এটা জাস্ট অ্যালাউ করে দিন, হয়ে গেল। এটা করতে পারেন। তারপরে হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড। লো স্টক থ্রেশহোল্ড কি, আপনার ধরুন 10টা প্রোডাক্ট আপনার স্টকে আছে, এবার বিক্রি হচ্ছে করতে হতে আপনার দুটো এসে গেল, যেই দুটোই আসবে ও আপনাকে মেসেজ পাঠাবে তোমার লো স্টক হয়ে গেছে, তুমি রিস্টক করো। এটা আপনি দুটোও করতে পারেন, 5টা করতে পারেন, 4টে করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করছে আপনি কটা থাকলে লো স্টক থ্রেশহোল্ড করবেন। কেউ হয়তো ধরুন 1000 কোয়ান্টিটি দিয়ে রেখেছে, 1000 কোয়ান্টিটি থেকে যখন 100 নেমে গেল, সে হয়তো লো স্টক হয়ে গেল, তার সেলের উপর ডিপেন্ড করে এইগুলো, এগুলো আপনি সেই মতো দিতে পারেন। আচ্ছা, সোল্ড ইন্ডিভিজুয়ালি, ওখানে দেখাচ্ছিলাম আপনি প্রোডাক্টটা একটা নেবেন না 10টা নেবেন না দুটো নেবেন, সেটা আপনি এখান থেকে সেট করেন। ধরুন এখানে আপনি একটাই নিতে পারেন। আপনি দেখুন এইখানে আমি প্রোডাক্টের কোয়ান্টিটিটা বাড়াতে পারি, 2, 3, 4 করতে পারি, ঠিক আছে। কিন্তু যখনই আমি এখানে একটা করব, এখানে ইন্ডিভিজুয়ালি করব, করে আমি এখানে সেভ করে দিলাম। এখানে এই আপডেটটা ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আপডেটটা আমি ক্লিক করলাম। সার্ভার প্রচন্ড স্লো, অনেকটা টাইম লাগবে। হয়ে গেছে, দেখুন ওপরে লেখা আসছে প্রোডাক্ট আপডেটেড। এইবার আমি এটাকে রিফ্রেশ করবো। এটা ফ্রন্ট এন্ড।
ফ্রন্ট এন্ডটা রিফ্রেশ করলে কি হয় দেখুন, এটা জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, একটা ছোট জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে আপনার কোয়ান্টিটিটা কিন্তু আর নেই, যে কোয়ান্টিটিটা 1 2 3 করে আমি দিচ্ছিলাম, সেই কোয়ান্টিটিটা আর নেই, মানে কাস্টমার শুধু একটাই অর্ডার করতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি একটাই চাইছেন না কি আপনার বেশি কাস্টমার যদি দুটো তিনটে চায় সেটাও নিতে পারে, এটা ডিপেন্ড করছে আপনার উপর, ঠিক আছে। এবার আমি আবার ওটাকে অফ করে দিচ্ছি, ইনভেন্টরিতে যাব, দিয়ে সোল্ড ইন্ডিভিজুয়ালিটি অফ করে দেবো। আচ্ছা, ইনিশিয়াল নাম্বার অফ স্টক, এটা কি আছে, ইনিশিয়াল কটা স্টক আছে আপনার কাছে, দেখুন স্টক একটা আপনি দিয়ে রেখেছেন, আর ইনিশিয়াল আপনার কাছে রিয়েল স্টক কটা আছে সেটার উপর ডিপেন্ড করছে। এখানে ইনিশিয়াল স্টকটা আপনি দিতে পারেন এক্সট্রা। তারপরে আসি শিপিং। এই যে আপনি শিপিং করবেন, আপনি ধরুন ইন্টিগ্রেট করেছেন শিপ রকেটের সঙ্গে বা সিপিআরির সঙ্গে বা ভামাশিপ, আরো অনেক শিপিং কোম্পানিরা আছে, তাদের সঙ্গে আপনি করেছেন, ইন্টিগ্রেট করেছেন। এবার আপনার ডিটেলস গুলো চলে যাবে ওখানে, যখনই অর্ডার আসবে আপনার ডিটেলস গুলো এপিআই দিয়ে অটোমেটিক চলে যাবে ওদের সাইটে, এবং ওই সাইট থেকে আপনি আপনার সাইটেও ঢুকতে হবে না, ওদের সাইট থেকে আপনি আপনার জেনারেট করে ফেলবেন আপনার ডিটেলস গুলো। কিন্তু তার জন্য আপনার এখানে ওয়েট, ডাইমেনশন, শিপিং ক্লাস এগুলো দিতে হবে। শিপিং ক্লাসটা আমি দেখাবো পরে। ওয়েটটা ধরুন, এখানে যদি আপনি ধরুন ওয়েট দিয়ে দেন 200, এটা কিন্তু সবটাই কেজিতে, 200 কেজি না, 0.2 কেজি। এখানে এখানে দেখুন সব কেজিতে আছে, কেজি আর সেন্টিমিটার এইটু। আচ্ছা, এখানে 0.2 কেজি মানে 200 গ্রাম। ডাইমেনশন দিয়ে দেবেন আপনি ধরুন 15, 10, 2, ডাইমেনশন দিয়ে দেবেন, হয়ে গেল। এটা আপনার 500 গ্রামের মধ্যে থাকবে, কারণ যেহেতু ওয়েট স্ল্যাব সবসময় 500 থেকে হয়, 500, 1000 এরকম ভাবে হয়, এখানে আপনার 500-র মধ্যে থাকছে। শিপিং ক্লাসে এখানে কোনো অ্যাড করা নেই, সেই জন্য শিপিং ক্লাসে কিছু দেখাচ্ছে না, নাহলে শিপিং ক্লাস আলাদা দেখাতো। যেমন শিপিং ক্লাস, এক একটা শিপিং ক্লাসের উপর আপনি আলাদা আলাদা শিপিং রেট দিতে পারেন। ধরুন আপনি একটা আইটেম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাঠাবেন, তখন কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলের রেট আলাদা হবে, আপনার রিজিওনাল একটা রেট হবে, একটা ন্যাশনাল রেট হবে। এইবার তিনটে যদি আপনি শিপিং ক্লাস করে রাখেন, সেখানে আপনার রেটগুলো আপনি ডিফাইন করে দিতে পারবেন, যে আপনার শিপিং ক্লাসের এই রেট, এই রেট, এই রেট। শিপিং আপনি শিপিং চার্জ একটা আলাদা নিতে পারেন, ধরুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার শিপিং চার্জ রাখবেন 50 টাকা। আপনি রিজিওনাল যখনই হবে, ধরুন আপনি যাবে সিকিমে যাচ্ছে, বা বিহারে যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, উড়িষ্যায় যাচ্ছে, এগুলো রিজিওনাল। রিজিওনালের মধ্যে আপনার সেটা করে দেবেন 80 টাকা। আর আপনার যখন ন্যাশনালে যাবে, ন্যাশনালে গেলে সেটা কিন্তু হয়ে যাবে 100 টাকা। সেই রকম ভাবে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি শিপিং ক্লাসটা রাখতে পারেন। সেই জন্য বিভিন্ন শিপিং ক্লাস করতে হয়, এবং তার জন্য সেখানে রেট গুলো দিয়ে রাখতে হয়। সেটা শিপিং ক্লাসটা আলাদা দেখানো, এটা একটু অ্যাডভান্স জায়গায়। আমি জাস্ট বেসিক গুলো আগে দেখিয়ে দিই। শিপিং ক্লাসটা এখন কিছু নেই, শিপিং ক্লাস ছেড়ে দিই। লিঙ্ক প্রোডাক্ট, এখানে কি আপসেল, ধরুন আপনি প্রমোট করতে পারেন, ধরুন একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা আপনার যখনই দেখাবে, সেই প্রোডাক্টের নিচে কিছু আসবে, অন্য প্রোডাক্ট। এখানে দেখুন এই প্রোডাক্ট গুলো, এইগুলো হচ্ছে, এগুলোকে বলে আপসেল, সরি, ক্রস সেল। কাস্টমার ওইটাও নিতে পারে বা এটাও নিতে পারে। তো এইটা দেখলো, একে ঢুকলো, তাতে এইটা পছন্দ হয়ে গেল, সে এইটা নিয়ে নিল। ঠিক আছে, এগুলোকে বলে ক্রস সেল। আর আপসেল কি, আপসেল একটা প্রোডাক্ট নিয়েছে, এই যে আপসেলটা, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টটাই চলে এলো।
আপসেল হচ্ছে ধরুন একটা প্রোডাক্ট নিয়েছে, সেই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট নিয়েছে, সেই প্রোডাক্টটা নেওয়ার পর তার মনে হলো আরেকটা কিছু অন্য কিছু নিয়ে এর সঙ্গে, এই প্রোডাক্টের সঙ্গে হয়তো অন্য কিছু নিয়ে, ধরুন একটা মুকুট নিয়েছে তার সঙ্গে হয়তো আহ ওয়েডিং এর অন্য কিছু প্রোডাক্ট নিল, ধরুন গাজরা নিল কিছু এর সঙ্গে, সেইগুলোর জন্য এগুলোকে আপসেল বলে। এই আপসেল আপনি অ্যাড করতে পারেন, এখানে যতগুলো খুশি আপসেল অ্যাড করতে পারেন। ধরুন এখানে, ধরুন আমি দিলাম গাজরা, যে কোনো এই প্রোডাক্টের সঙ্গে ও কি করবে, যত রকম গাজরা আছে এখানে দেখাবে, আমি সেইগুলো থেকে যেগুলো সিলেক্ট করা, যেগুলো রিলেটেড, ধরুন একটা লাল রঙের মুকুট নিয়েছে, লাল রঙের গাজরা নেবে, এরকম আপনি এখানে অ্যাড করতে পারেন। ও সার্চ করে দেবে, সেগুলোকে সিলেক্ট করলেই এগুলো অ্যাড হয়ে যাবে, এগুলোকে বলে আপসেল। তারপরে আসছি আমি আপসেলের পর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা লাগে শুধুমাত্র আপনার যেগুলো যখন আপনি ভ্যারিয়েবল প্রোডাক্ট করবেন, ভ্যারিয়েবল প্রোডাক্টে অ্যাট্রিবিউট লাগে কোনো, যেমন দেখুন এখানে, এখানে লেখা আছে add descriptive pieces of information that customer can use search the product on store such as material or size, এগুলো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে পারেন, ধরুন এই মেটেরিয়ালটা এটা হচ্ছে আপনার হয়তো আহ, ধরুন কোনো কাস্টমার একটা সার্চ করছে সোলার মুকুট, এটা সোলা নাকি মেটাল, আপনি ধরুন একটা প্রোডাক্ট করেছেন মেটালের মুকুট, আপনি এখানে মেটাল দিতে পারেন, আপনি এখানে শোলা দিতে পারেন। এইবার কাস্টমার যখন আপনার সাইটে আসবে, এসে যদি দেখে শোলা দিয়ে সার্চ করে, এইটা মুকুটটা সোলার মুকুট পেয়ে যাবে। আর যদি মেটাল দিয়ে সার্চ করে, মেটালের মুকুটটা আসবে তার কাছে। এই জন্য এখানে এগুলো অ্যাট্রিবিউট থাকে। আচ্ছা, এরপর হচ্ছে লেন্থ অর ওয়েট, এগুলো দিতে পারেন অ্যাট্রিবিউট হিসেবে। অ্যাট্রিবিউট অনেক কিছু দেওয়া যায়, তাহলে আপনি অ্যাট্রিবিউট হিসেবে এখানে দিতে পারেন। এরপরে আসছে অ্যাডভান্স সেকশন। অ্যাডভান্স সেকশনে এখন কিছু আমি বলছি না এই ব্যাপারে, কারণ এখানে পারচেস নোট আছে, পারচেস নোট দেওয়া যায়, মেনু অর্ডার দেওয়া যায়, এরকম এগুলো আমি পরে বলবো। এরপর আসছে প্রোডাক্ট ব্যাজ। প্রোডাক্টে বিভিন্ন রকম ব্যাজ দেওয়া যায়, যেমন সেল, কোনো প্রোডাক্টে দেখলেন সেল, কোনোটায় নিউ, কোনোটায় আবার নিউ অ্যারাইভাল, এরকম দেখবেন বিভিন্ন প্রোডাক্টের উপর একটা ব্যাজ মতো আছে, একটা লেখা আছে, সেইগুলো এখানে দেওয়া যায়। এখানে লিখে দিলে সেই প্রোডাক্টটা সেইটা দেখাবে, এটা হচ্ছে ব্যাজ বলে। আচ্ছা, এইগুলো সবার থাকে না, এগুলো আলাদা করে অ্যাড করতে হয়। এগুলো কিছু জিনিস আছে যেগুলো স্পেশাল প্লাগইনের উপর ডিপেন্ড করে, এগুলো আমি এখন দেখাচ্ছি না। এরপরে রিভিউস, অ্যাড কমেন্ট যদি কিছু থাকে এগুলো দেওয়া যায়। এছাড়া আছে এই উম, এগুলো কিওয়ার্ড কি দেওয়া যাবে বা র্যাঙ্ক ম্যাথে কি করা যাবে, সেগুলো আলাদা ব্যাপার, আমি আপাতত এগুলো দেখাচ্ছি না। এইবার এই প্যানেলটা হয়ে গেল, এবার ডান দিকের প্যানেলে আসুন। ডান দিকের প্যানেলে প্রথম দেখাবে আপনার এটা পাবলিশ হয়েছে কি পাবলিশ হয়নি। এটা পাবলিশ হয়েছে, এটা আপনি চাইলে এডিট করে, আপনি তিনটে অপশন থাকে, একটা পাবলিশ, একটা পেন্ডিং রিভিউ, একটা ড্রাফট। আপনি ড্রাফট করে ধরুন একটা প্রোডাক্ট করছেন, সেটাকে আপনি পাবলিশ করলেন না, আপনার ক্লায়েন্ট দেখতে পাবে না, মানে যারা কাস্টমার আসবে বায়ার আসবে তারা দেখতে পাবে না, কিন্তু ড্রাফট করে রেখে দিয়েছেন, আপনি পরে পাবলিশ করবেন। ধরুন আপনি কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এলেন বা নিয়ে আসবেন ভাবছেন, আপনি তার ডিটেলস গুলো সব রেডি করে আপনি আইটেমটা রেডি করে রেখে দিলেন, কিন্তু পাবলিশ করলেন না। যেই প্রোডাক্টটা আপনার ঘরে যেদিনকে এলো সেদিনকেই ওটা পাবলিশ করে দিলেন। এতে কি হয়, আপনার টাইমটা, একটা প্রোডাক্ট আসার পর এইগুলো রেডি করতে অনেক সময় লাগে, সেই সময়টা যাতে বাঁচে সেই জন্য আগে থেকে আপনি এটাকে রেডি করে রেখে দিলেন ড্রাফট হিসেবে, পরে পাবলিশ করবেন। পেন্ডিং রিভিউ হচ্ছে ধরুন আপনি আপনার যারা স্টাফ আছে তারা করে রেখেছে, কিন্তু আপনি ফাইনাল সেটাকে একবার চেক করার পর সেটা পাবলিশ হবে, সেটা পেন্ডিং রিভিউতে রাখতে হবে। আপনি সেটা রিভিউ করবেন, করে দেখলেন যে সব ঠিকঠাক আছে, তারপরে আপনি ওটাকে পাবলিশ করার পারমিশন দেবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছি আমি ভিসিবিলিটি। এই যে প্রোডাক্টটা আছে, এটা
পাবলিক সবাই দেখতে পাবে, পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে, মানে পাসওয়ার্ড দিলে দেখা যাবে, বা প্রাইভেট একদম থাকবে। মানে একটা কিছু প্রোডাক্ট আছে যেটা হয়তো আপনি কোনো বিশেষ কাস্টমারের জন্য তৈরি করেছেন, সে সেটা কিনবে বা দেখবে, বা আপনি বিশেষ গ্রুপের জন্য তৈরি করেছেন, সবাই দেখতে পাবে না বা সবাই কিনতে পাবে না। আপনি চাইলে সেই প্রোডাক্টটাকে প্রাইভেট করে রাখতে পারেন। এই লিঙ্কটা শুধু যাদের পাঠাবেন, এই যে পারমালিঙ্কটা যাদের পাঠাবেন তারাই শুধু দেখতে পাবে। আপনার সাইটে এসে সবাই সবকিছু দেখতে নিতে পারবে, এটা আপনি প্রাইভেট করে রাখতে পারেন। আচ্ছা, এরপর আসছে কবে পাবলিশ হয়েছে। এটা আপনি চাইলে ধরুন একটা প্রোডাক্ট রেখে দিলেন, তৈরি করলেন, একটা ডিটেলস তৈরি করে নিলেন, করে নেওয়ার পর সেইটাকে আপনি যখন পাবলিশ করবেন, কবে পাবলিশ করবেন ক্লিক করুন। এইটা ধরুন আপনি পোস্ট ডেটেড করলেন, পোস্ট ডেট মানে ধরুন আজকে একটা, ধরুন আজকে 1 তারিখ, আপনি চাইলেন 10 তারিখে এটা পাবলিশ হবে, আপনি এখানে 10 তারিখ দিয়ে রাখুন, ও অটোমেটিক শিডিউল করে নেবে, শিডিউল করে 10 তারিখেই ঠিক ওটা পাবলিশ করবে। হলো। এবার ক্যাটালগ ভিজিবিলিটি, এই যে ক্যাটালগটা আছে কোথায় কোথায় দেখাবে, শপের মধ্যে, সার্চ রেজাল্টের মধ্যে, দেখুন এখানে কোথায় কোথায় দেখাবে, দেখুন শপ অ্যান্ড সার্চ রেজাল্ট, শপের মধ্যে দেখাবে আর সার্চ রেজাল্টের মধ্যে দেখাবে। শুধুমাত্র শপে দেখাবে, সার্চে দেখাবে না, এখানে শুধু সার্চে দেখাবে, শপে দেখাবে না, বা হিডেন থাকবে এটা টোটাল। এটা বিভিন্ন অপশন এখানে সিলেক্ট করা যায়। আরেকটা করা যায় সেটা হচ্ছে এটা ফিচার প্রোডাক্ট কিনা, দেখবেন অনেক জায়গায় এটা থাকে ফিচার, এটা যদি আমি ফিচার করে দিই তাহলে কি হবে, ফিচার সেকশনে চলে যাবে, দেখবেন অনেক সাইটে দেখবেন ফিচার প্রোডাক্টস দেখায়, তার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকে। এটা আপনি চাইলে এইখান থেকে সেট করতে পারেন, ভিজিবিলিটি, ক্যাটালগ ভিজিবিলিটি এর মধ্যে দিস ইজ এ ফিচার প্রোডাক্ট, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে এখানে যেগুলো স্কোর গুলো দেখাচ্ছে এগুলো র্যাঙ্ক মেথড, এগুলো নিয়ে এখন কিছু বলছি না। কন্টেন্ট এআই এগুলো আলাদা, ওটা এগুলো নিয়ে এখন কিছু বলবো না এগুলো। আচ্ছা, প্রোডাক্ট ইমেজ, ধরুন আপনার যে প্রোডাক্ট ইমেজটা এখানে দেখছেন, এই প্রোডাক্ট ইমেজটা এখানে দিতে হবে, এখানে আসবে, এখানে রিমুভ করলে এটা সরে যাবে, আবার অ্যাড করলে এখানে প্রোডাক্ট ইমেজ আসবে। এটা হচ্ছে গ্যালারি, আপনি এখানে যতগুলো খুশি প্রোডাক্ট দিন, গ্যালারিতে দেখায় প্রোডাক্টের ঠিক নিচে, প্রোডাক্ট পিকচার ঠিক নিচে দেখুন, এই দেখুন, এটা হচ্ছে গ্যালারি, ক্লিক করলে এই ছবিটা দেখাবে, এইটা করলে এটা দেখাবে। আর এটা হচ্ছে মেইন ইমেজ, এগুলো গ্যালারি ইমেজ। এই গ্যালারি ইমেজ আপনি যতগুলো খুশি দিতে পারেন এখানে। এরপর আসছে প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে প্রোডাক্টটা আপনি লিস্টিং করছেন এখানে, সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। দেখুন এটা ওয়েডিং মুকুটের মধ্যে রেখেছি, এখানে দেখুন উপরে গেলে আপনি যে ক্যাটাগরি দেখতে পাবেন, এই দেখুন ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি মুকুট, তার মধ্যে ওয়েডিং মুকুট, তার মধ্যে রয়েছে এটা। এইখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করুন, দেখুন এটা মুকুট, তার মধ্যে ওয়েডিং, তার মধ্যে এটা আছে, ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন বা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এখানে ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ, এই ট্যাগ গুলো দিয়ে সার্চ করা যায়, অনেক সময় গুগল কি করে ট্যাগ গুলোকেও ইন্ডেক্স করে নেয়। এবার ট্যাগ সেই জন্য খুব ভেবে চিন্তে দিতে হয়। এবার ব্র্যান্ড, ব্র্যান্ডের মধ্যে কি আছে, আপনার যে ব্র্যান্ডটা আছে সেটা দিতেই পারেন, এছাড়া ধরুন আপনি অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন, তখন এখানে আলাদা আলাদা ব্র্যান্ডের দিতে পারেন। সাপোজ ধরুন আপনি ফিলিপস এর প্রোডাক্ট বিক্রি করছেন, এখানে অ্যাড করলেন ফিলিপস, এই প্রোডাক্টটা হচ্ছে ফিলিপস এর প্রোডাক্ট। আপনি হয়তো এলজির প্রোডাক্ট বিক্রি করছেন, সেটা এলজির প্রোডাক্ট হবে। এইরকম বিভিন্ন কোম্পানির এখানে, অনেক কোম্পানি বিক্রি করছেন, এখানে ব্র্যান্ড অ্যাড করে। কিন্তু আপনার নিজস্ব যদি প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলো এখানে ব্র্যান্ড অ্যাড করার দরকার হয় না, কারণ ব্র্যান্ড দিয়ে কাস্টমাররা সার্চ করে থাকে, এটা সার্চের জন্য লাগে মেইনলি। এছাড়া এখানে এইগুলো লাইট স্পিডে এখন কিছু দেখাচ্ছি না, এগুলো এখন কোনো প্রয়োজন নেই, লিঙ্ক সাজেশনও এখন দেখাচ্ছি না। ঠিক আছে, এইবার আমি চলে যাব টাইটেলটা। এবার টাইটেলের জন্য আমাকে কি করতে হবে, আমি একটা আহ, আমি টাইটেলটা ডেসক্রিপশন দুরকম তৈরি করব। তার জন্য আমি যাব চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিতে গেলাম,
টাইটেলটা হচ্ছে আপনার chatgpt.com, চ্যাট জিপিটি। এই chatgpt.com আপনি সার্চ বারে সার্চ করলেই, এন্টার করলেই এই চ্যাট জিপিটিতে এসে যাবে। চ্যাট জিপিটি এলে আপনাকে লগ ইন করতে, আমার যেহেতু লগ ইন করা আছে এখানে, এই দেখুন আমার ছবিটা দেখাচ্ছে এখানে লগ ইন যেহেতু করা আছে, সেই জন্য আমরা লগ ইন করতে না। যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন, এবার আমাকে দিতে হবে প্রম্পট। চ্যাট জিপিটির আসল ব্যাপার হচ্ছে প্রম্পট। আপনি চ্যাট জিপিটিতে যান, ডিপসিকে যান, গ্রকে যান, জেমিনিতে যান, যেখানে যান আপনাকে প্রম্পট দিতে হবে, ওকে বলতে হবে আপনি কি চাইছেন। আমি প্রথম লিখবো রাইট এ প্রোডাক্ট বুলেট পয়েন্টস। আমি বুলেট পয়েন্টস গুলো ইউজ করবো শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ডিটেল, ডেসক্রিপশন, ডেস description and title product, for the product bridal মুকুট। মুকুট, এবার ব্রাইডাল মুকুট বললে তো হবে না, ইট ইট ইজ মেড, একটু ডিটেলস দেবে। ও ব্রাইডাল মুকুট বললে বিভিন্ন ধরনের মেটাল না কিসের, সেগুলো তো একটু ডিটেলস দিতে হবে। ইট ইজ মেড উইথ সোলা and used for traditional events. জাস্ট এইটুকু লিখবো, এরপরে আমি চেঞ্জ করতে পারি। এবার দেখুন ও কি লেখা, প্রোডাক্ট টাইটেল, বিশাল টাইটেল লিখে ফেলেছে। আমি এটাকে কপি করি, টাইটেল, এত বড় টাইটেল সাধারণত আমি দেবো না, আমি দেবো ছোট, নেবো কিন্তু এটাকে আমি ছোট করে দেবো। ঠিক আছে, নিয়ে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। আমি কিন্তু পার্মালিঙ্ক চেঞ্জ করবো না, পার্মালিঙ্ক যেমন আছে তেমন থাকবে। কতগুলো জিনিস আমি, দেখুন কিন্তু ট্র্যাডিশনাল ব্রাইডাল মুকুট, সোলাটা আমি দিচ্ছি না, সোলা সবাই জানে এটা সোলা, জন্য দিয়েছিলাম। এখানে আবার বেঙ্গলি আসছে, বেঙ্গলি দিচ্ছি না। ট্র্যাডিশনাল ব্রাইডাল মুকুট, ওয়েডিং হেড গিয়ার, মুকুট, এসব দেওয়ার দরকার নেই। হ্যান্ডক্রাফটেড ওমেন হেয়ার অ্যাক্সেসরি, ফর্মাল অ্যাক্সেসরি এখানে দিচ্ছি না। আমি এটা আপনি, আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি কিওয়ার্ড পাবেন, তার উপর ডিপেন্ড করছে। আমি এটা দিলাম। এরপর আসছি আমি বুলেট পয়েন্টস, বুলেট পয়েন্টসে আমি এখান থেকে কপি করে নেবো, দিয়ে আমি এটা দেবো শর্ট ডেসক্রিপশন।
শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, আর আমি নিচে চলে যাব, নিচে গেলে পাবো শর্ট ডেসক্রিপশন। এইখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন যেমন ছিল তেমন আসছে, তারপরে এই ইমোজি গুলো চলে এসছে এখানে, স্পেশাল সাইন বা ইমোজি গুলো চলে এসছে, এটা দেখতে ভালো লাগে। আচ্ছা, এরপর তো আমি বড় ডেসক্রিপশনটা, প্রোডাক্ট ডেসক্রিপশন, এইখান থেকে আমি নিয়ে এই পর্যন্ত দিই। হলো। এখানে আমি চলে যাব লং ডেসক্রিপশন, আর এখানে হয়ে গেল। তাহলে আমাদের টাইটেল হয়ে গেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, তিনটেই হয়ে গেল। এইবার আমি জেনারেলে দেখব, দেখুন এখানে আপনি চেঞ্জ করতে পারেন, আমি প্রাইস টাইস চেঞ্জ করতে পারেন, ইনভেন্টরি চেঞ্জ করতে, ধরুন আমি ইনভেন্টরি 10 আছে, আমি 100 করে দিলাম, 99, তুমি চেষ্টা করবেন 99 রাখার, বা 999 এইরকম, যাতে মনে হয় হ্যাঁ আপনার সেল হচ্ছে। এগুলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। হুম, হয়ে গেল। সেভ করে দিই এবার। সেভ করে দিয়ে এইবার দেখুন এসইওটা কিন্তু বেড়ে গেছে, যেহেতু আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এসইও বেড়ে গেছে, এটা হয়। এটা কিছু কিছু জিনিস আছে, এগুলো জাস্ট পরে দেখাবো। সেভ হয়ে গেছে। দেখুন এখানে কিচ্ছু নেই, এখানে আপনার কিচ্ছু নেই, না আছে এখানে কোনো বুলেট পয়েন্ট, না টাইটেল, ছোট্ট টাইটেল একটা, এখানে লং ডেসক্রিপশনে কিচ্ছু নেই। এইবার দেখুন সেভ হয়ে যাক, হয়ে গেছে স্যার। এইবার আমি এটাকে রিফ্রেশ করব, এবার রিফ্রেশ করে দেখে নিন। দেখ, আপনার এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে আপনার টাইটেলটা, এটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে সেট করাই আছে, এর বেশি নেবে না। এটাকে চেঞ্জ করা যায়, এটা কিভাবে চেঞ্জ করা যায় দেখাবো পরে, কিন্তু মোটামুটি আপনি যতটুকু আছে এই হিসাবেই করবেন, ছোট করে রাখবেন, যাতে বেশি বড় না হয়। দেখুন নিচের গুলো দেখুন, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সব কিন্তু শেষ হয়ে গিয়ে ডট ডট এসে গেছে, মানে এর লিমিটেশন আছে একটা। লিমিটেশনটা অফ করা যায়, কিন্তু লিমিটেশন আমি অফ করছি না আপাতত, পরে দেখাবো কিভাবে লিমিটেশন অফ করা যায়, যাতে পুরোটা দেখা যায়। তো আপাতত এইখানে যেটা দেখাবো সেটা দেখিয়ে দিই। এখানে দেখুন আপনার ডেসক্রিপশনে এসে গেছে শর্ট ডেসক্রিপশন এগুলো, এরপর নিচে দেখুন লং ডেসক্রিপশনে সব এসে গেছে। তাহলে হলো প্রোডাক্ট চেঞ্জ, এখানে আপনি পিকচার চেঞ্জ করতে পারেন, পিকচার চেঞ্জ এইখান থেকেও করতে পারবেন, যেমন আপনি এখানে পিকচার চেঞ্জ করেছেন, এখান থেকে আপনি পিকচার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখাবো কিভাবে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন।